কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে ফিল্টার মেনু থেকে আরও দুইটি ফিল্টার নিয়ে কথা বলবো। এর আগের টিউটোরিয়ালে আমি নয়েজ নিয়ে কথা বলেছিলাম এবং নয়েজের অ্যাড নয়েজ এবং ডিসপেকেল নিয়ে কথা বলেছিলাম। এই টিউটোরিয়ালে আমি ডাস্ট অ্যান্ড স্কেচেস এবং মিডিয়ান নিয়ে কথা বলবো। ওকে, তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্টেই আমরা চলে গেলাম, একটা পিকচার আমি ওপেন করে রেখেছি, আমার অনেক আগের একটি পিকচার। আপনি এরকম একটি পিকচার ওপেন করে নিতে পারেন যেটা স্ক্যান করার, অনেক ডাস্ট আছে দেখতেই পাচ্ছেন এখানে। স্ক্যান করার ফলে কিন্তু অনেক ডাস্ট বা অনেক দাগ মনে হচ্ছে, তাই না? এরকম একটা পিকচার আপনি ওপেন করে নেবেন বা ইন্টারনেট থেকে ডাউনলোডও করে নিতে পারেন। এরকম পিকচার পেয়ে যাবেন। আপনি চলে যাবেন তারপর ফিল্টার থেকে নয়েজ এবং নয়েজ থেকে ডাস্ট অ্যান্ড স্কেচেস। ডাস্ট অ্যান্ড স্কেচেস আসার পর আপনি দেখতে পারবেন যে এখানে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। ফার্স্টে আমরা 0 করে নিই, অর্থাৎ রেডিয়াস। এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ যদি চেক না থাকে প্রিভিউ চেক দিয়ে নেবেন। প্রিভিউ চেক দেওয়ার ফলে কি হবে, আপনার এই যে ডায়লগ বক্স আছে এখানে শো হবে এবং যে পিকচার আপনি ওপেন করে রেখেছেন সেই পিকচারেও শো হবে। প্রিভিউ চেক দিয়ে রাখবেন। চেক দিয়ে রাখার ফলে আপনার দুই জায়গায় আপনি দেখতে পারবেন এবং এখানে জুম ইন জুম আউট দেখতে পাচ্ছেন 100% জুম আছে। আপনি চাইলে আরেকটু জুম কমিয়ে নিতে পারেন, এই যে এরকম অবস্থায় করে নিতে পারেন। এবং এখানে চলে আসলে হ্যান্ড চলে আসবে, আপনি হ্যান্ড দিয়ে কোথায় দেখবেন সেটা আপনি দেখতে পারবেন এখানে। তো এবার কথা বলে রেডিয়াস এবং ট্রেস হোল্ড নিয়ে। রেডিয়াস আপনি কতটুকু রেডিয়াস বাড়াবেন, অর্থাৎ যে আপনার ডাস্ট অ্যান্ড স্কেচেস আছে সেই ডাস্ট অ্যান্ড স্কেচেস কতটুকু আপনি বাড়ালে বা কমালে কি হবে সেটা দেখতে পাচ্ছি। এই দেখেন প্রিভিউ কিন্তু এখানে চলে আসছে, আমি 7 করেছি অর্থাৎ 7 করেছি রেডিয়াস। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউতে দেখতে পাচ্ছেন ডাস্ট কিন্তু অনেক কমে গেছে এবং যে আমার ছবি যে পিকচারটা আমরা নিয়েছি সেই পিকচারের কিন্তু সব জায়গায় ইফেক্ট করছে। অর্থাৎ কিভাবে সে মুছে দিচ্ছে একদম, যে আপনার স্কেচেস করলে অর্থাৎ পেইন্ট করলে যেরকম হয় সেরকম একটা আকারে চলে আসবে, হয়ে স্কেচেসগুলো বন্ধ করে দেবে, পিক্সেলগুলো ভাগাভাগি করে নেবে। অর্থাৎ যে পিক্সেলগুলো আপনার স্কেচেস আছে সেই পিক্সেলগুলো এই অন্য আর পিক্সেলের সাথে ভাগাভাগি করে, অর্থাৎ এই সামঞ্জস্য করে সে কিন্তু এই ডাস্ট অ্যান্ড স্কেচেস কিন্তু রিমুভ করে দেবে। আপনার এখানে রেডিয়াস যতটুকু বাড়াবেন এখানে ততই বেশি ইফেক্ট করবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি যতই ইনক্রিজ করছি এখানে দেখতে পাচ্ছেন ততই কিন্তু প্রিন্টেড মতন দেখা যাচ্ছে, অর্থাৎ পেইন্ট করার মতো দেখা যাচ্ছে, তাই না? এবং হ্যাঁ, এটারও নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন। নিচে আছে ট্রেস হোল্ড। আপনি যদি চাচ্ছেন যে রেডিয়াস আমি বাড়িয়ে দেব এবং এখানে আমি যেমনটা ছিল সেমনটা করে দেবো, সেখানে আপনি করতে পারবেন ট্রেস হোল্ড দিয়ে। ট্রেস হোল্ড আপনি এবার ইনক্রিজ করুন একটু, দেখতেই পাচ্ছেন এই দেখেন আগের অবস্থায় কিন্তু ফিরে আসছে। ট্রেস হোল্ড আপনি যত ইনক্রিজ করবেন এখানে আগের অবস্থায় তত ফিরে আসবে। অর্থাৎ রেডিয়াস বাড়ানোর সাথে সাথে আপনি ট্রেস হোল্ড দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। ট্রেস হোল্ড 0 রাখেন এবং রেডিয়াসও আপনি হালকা একটু ইউজ করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক আছে, ডাস্টগুলো একটু রিমুভ হয়ে গেছে মোটামুটি হারে। ওকে, এবং রেডিয়াস যদি আপনি 100% অর্থাৎ এখানে 500 পিক্সেল আছে, 500 পিক্সেল যদি করে দেন তাহলে দেখতে পারবেন যে, একটু ওয়েট করুন, দেখতে পারবেন যে পুরো পিকচারটা আপনার পিকচারটাই প্রিন্টের মতো হয়ে গেছে। এই দেখুন দেখতে পাচ্ছেন কালার নিয়ে সে রেডিয়াস করে পুরো পিকচারটাই কিন্তু কালারফুল হয়ে গেছে, এখানে মনেই হচ্ছে না যে কোনো পিকচার ছিল। এবার আপনি ট্রেস হোল্ড যদি ইনক্রিজ করেন, এখানেও আপনি 255 আছে, যদি ফুল করে দেন তাহলে দেখতে পারবেন যে আগের অবস্থায় ফিরে আসছে। অর্থাৎ রেডিয়াস আপনি যত ইনক্রিজ করবেন এই ট্রেস হোল্ড সাথে সাথে যদি আপনি ইনক্রিজ করেন তাহলে আগের অবস্থায় আবার ফিরে আসবে। বুঝতেই পারছেন কিভাবে হচ্ছে। রেডিয়াস হলো আপনি কতটুকু বাড়াবেন এবং ট্রেস হোল্ড হলো আপনার ওই রেডিয়াসের নিয়ন্ত্রণ করবে ট্রেস হোল্ড। আপনি যদি ট্রেস হোল্ড কমিয়ে রাখেন, এখানে আমি কমিয়ে দিলাম, আরও একটু ডিক্রিজ করে দিলাম। এবার দেখতে পারবেন প্রিভিউয়ে দেখতে পারবেন যে কী পরিমাণে চেঞ্জ হচ্ছে। ওই হালকা একটু এই দেখুন দেখা যাচ্ছে হালকা মতন ট্রেস হোল্ড আমরা কমিয়ে দিয়েছি, ডিক্রিজ করে দিয়েছি, তাই না? পিকচারটি দেখা যাচ্ছে এবং রেডিয়াস আমরা 500 করে দিয়েছি, 500 পিক্সেল, সেক্ষেত্রে প্রিন্টের মতন হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে পিকচারটি। এবার আমরা রেডিয়াস কমিয়ে দেবো, রেডিয়াস আমরা ডিক্রিজ করে রাখবো, একদম কমিয়ে দেবো, একদম অল্প ইউজ করব এবং ট্রেস হোল্ডও আমরা একদম হালকা একটু ইউজ করব, তাহলে পারফেক্টভাবেই সে করে নেবে। আপনি যে পিকচারটি ওপেন করেছেন সেই পিকচারটি কীরকম ডাস্ট আছে, কীরকম আপনার স্কেচেস আছে সেগুলো দেখে আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও আপনি আরও একটি কাজ করতে পারবেন, সেটা হলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনার যে ডাস্ট এবং স্কেচেসগুলো আছে সেগুলা যতটুকু আছে সেগুলো আপনি সিলেক্ট করবেন। আমি জাস্ট লেসো টুল দিয়ে সিলেক্ট করে নিলাম কিছু অংশ।
আপনাদের শুধু দেখানোর জন্য আমি জাস্ট এতটুকু অংশ সিলেক্ট করে নিলাম আপনাদের দেখানোর জন্য যে সিলেক্ট করেও আপনি করতে পারবেন, সিলেক্ট করেও আপনি ডাস্ট অ্যান্ড স্কেচেসগুলো রিমুভ করতে পারবেন। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার সেমভাবেই চলে গেলাম ফিল্টার থেকে নয়েজ থেকে ডাস্ট অ্যান্ড স্কেচেস। এবার দেখতে পারবেন প্রিভিউয়ে শুধু এতটুকুই চেঞ্জ হচ্ছে। এই দেখুন রেডিয়াস আমাদের 7 করা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ডাস্ট কিন্তু আগে অনেক ছিল, ডাস্ট কিন্তু সে চলে গেছে, ডাস্ট কিন্তু নেই। আরও একটু কমিয়ে দিই, আমাদের এত প্রয়োজন নেই, আর 4 বা 5 6 7 এরকম রাখতে পারি। ডাস্ট আপনার পিকচারে যতটুকু আছে, যে পরিমাণে ডাস্ট আপনার আছে সেই পরিমাণে রেডিয়াস এখানে ইউজ করতে হবে। এবং থ্রেশহোল্ড আপনি চাইলে হালকা একটু ইউজ করতে পারেন, যে সামঞ্জস্য রেখে রেডিয়াসের সাথে থ্রেশহোল্ডও সামঞ্জস্য রেখে হালকা একটু ইউজ করতে পারবেন। এবার যদি আমি ওকে করে দিই, এবার ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, এবার দেখতে পারবেন যে এখানে সিলেক্ট করেছিলাম আমি যে অংশ এবং এই সাইডের যে স্কেচেসগুলো কত পরিবর্তন। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ডাস্টগুলো এখানে রিমুভ হয়ে গেছে, ডাস্ট এবং ক্রেসেস যেটাই বলুন না কেন সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, তাই না? এবার এভাবে করে আপনি পুরো পিকচারটি সিলেক্ট করে নিতে পারেন, যেখানে ডাস্ট আছে বা স্কেচেসগুলো আছে সেইগুলো আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি সেখান থেকে রিমুভ করে নিতে পারবেন একদম ইজিভাবে। এটা তো আর এত বোঝার কিছু নেই। আমি চলে যাব নেক্সট যেটা আছে সেটাতে, আমরা কন্ট্রোল জেড দিয়ে দিই, কন্ট্রোল অল্টার জেড, আগের অবস্থায় ফিরে আসি, ডিসিলেক্ট করে দিলাম। ওকে, এবার আবার চলে যাব ফিল্টার থেকে নয়েজ, এবং নয়েজ থেকে এবার আমাদের যে নেক্সট অপশন আছে মিডিয়ান। এখানে শুধু আপনি দেখতে পারবেন প্রিভিউ চেক আছে, এবং এখানেও সেমভাবেই 100% প্রিভিউ আছে। আপনি প্রিভিউ মাইনাস করে নিতে পারেন, প্রিভিউ প্লাস করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এবং রেডিয়াস আছে, প্রিভিউ চেক অবশ্যই দিয়ে রাখবেন। এবং আমি এর আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে আপনি যেখানে ক্লিক করবেন সেই অংশ কিন্তু এখানে প্রিভিউ হবে, যত পার্সেন্ট এখানে আসে সেই পার্সেন্ট অনুযায়ী এখানে প্রিভিউ হবে। আমি যদি আরও পার্সেন্ট বেশি করে রাখি, তাহলে যদি সাপোজ আমি এখানে ক্লিক করলাম, সেই পার্সেন্ট অনুযায়ী কিন্তু সে এখানে প্রিভিউ দেখাবে। এবং আমি যদি মাইনাস করে দিই, তাহলে আমি এখানে ক্লিক করলাম, এই দেখুন এই প্রিভিউয়ের যত পার্সেন্ট আছে সেই পার্সেন্ট অনুযায়ী যে ক্লিক করবেন, যেখানে এই কার্সার নিয়ে সেই অনুযায়ী কিন্তু সে প্রিভিউ হচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে এখানে। আমি এর আগের টিউটোরিয়ালে কিন্তু ডিটেলসে বলেছিলাম এগুলো। সেই টিউটোরিয়ালটি যদি দেখে আসতে চান তো অবশ্যই দেখে আসতে পারেন। আমি এখানে কাট শো করে দেবো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমার মনে হয় ওই টিউটোরিয়ালটি দেখে আসলে আপনার এটা অনেক ইজি হয়ে যাবে, কারণ রিলেটেড তো নয়েজ নিয়ে কথা বলছে, এরা ভিন্ন ধরনের একটু নয়েজ নিয়ে কথা বলছে। ওই টিউটোরিয়াল দেখে আসলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে আরও অনেক। তো আমরা যেটা নিয়ে কথা বলছি রেডিয়াস মিডিয়ান অনেকটা পেইন্টের ক্ষেত্রে কাজ করে। পেইন্টেবল যে ফাইলগুলো থাকে, যে ফটোগুলো আপনি প্রিন্ট করে আপনি স্ক্যান করে বা ছবি তুলে যেটা নিয়েছেন কম্পিউটারে, যেভাবে ফটোশপ ওপেন করেছেন, সেখান থেকে আপনি চাইলে এখানে রেডিয়াস বাড়িয়ে আরেকটু সুন্দরভাবে করে দিতে পারেন। এই দেখেন রেডিয়াস বাড়ানোর সঙ্গে সঙ্গে এখানে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে সব কিছু যে পেইন্ট করার মতো হয়ে যাচ্ছে। দেখুন রেডিয়াস আপনি যত বাড়ান ততই কিন্তু মনে হচ্ছে এখানে পেইন্ট করা। এখানে একদম কমই রাখবেন, অত বেশি রাখার প্রয়োজন নেই। আর আপনার যে ফটোটি ওপেন করেছেন সেই ফটো অনুযায়ী যে ফটো ওপেন করেছেন সেই ফটোতে যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি এখানে ইউজ করতে পারেন, নো প্রবলেম। আপনি বুঝতে পারবেন ফটোটি ওপেন করার পর আপনার ফটোতে কতটুকু লাগবে। আমার এখানে মনে হয় না যে মিডিয়ানের কোনো ইউজ করা লাগবে এই ফটোতে। ডাস্ট অ্যান্ড স্কেচেস ইউজ করলেই এটা রিমুভ হয়ে যাবে সুন্দরভাবে, ডাস্ট অ্যান্ড স্কেচেস রিমুভ হয়ে যাবে যদি আমি সুন্দরভাবে সিলেক্ট করে নিই। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটাও দেখালাম আর কি। ওকে, তো আমরা ক্যান্সেল করে দিই, এবং এই টিউটোরিয়াল আপাতত এতটুকুই থাক, ক্যান্সেল করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে কি করলাম, কিভাবে ইউজ করলাম। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে বলবেন যে কোথায় যদি বুঝতে অসুবিধা হয়, আমি আপনার ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো আজ এ পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও রেগুলারলি পেতে হলে। ওকে, থ্যাংক ইউ।